শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, এমন কথা বলেননি ট্রাম্প। বিপিএল এ বাকির খাতা বন্ধ হবে কবে? রাজধানীর বিভিন্ন সড়কে আটকে বিক্ষোভ ব্যাটারি চালিত রিকশা চালকেরা। সিরিয়ায় ইসরায়েলি হামলা, নিহত ৩৬। হিমাগার পর্যায়ে কঠোর তদারকি না থাকায় বাড়ছে আলুর দাম। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, এমন কথা বলেননি ট্রাম্প। শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের নামে ছড়িয়ে পড়া এ কথা মিথ্যা। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প শেখ হাসিনাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য করেননি। বিষয়টি সত্যতা যাচাই করে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা এফপি। গতকাল বুধবার এএফপি এক প্রতিবেদনে বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে সম্প্রতি একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু ওই সাক্ষাৎকারে এমন কোনো কথা বলেননি তিনি। এমনকি বাংলাদেশ প্রসঙ্গেও কোনো মন্তব্য করেননি নির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট। বিপিএল এ বাকির খাতা বন্ধ হবে কবে? বিপিএল এ এবার সিনে তারকা থাকছেন শাকিব খান, দেশের ১ নম্বর ফিল্ম স্টার। তবে তিনি থাকছেন কেবলই একটি ফ্র্যাঞ্চাইজি মালিকের পক্ষে। নইলে ৩০শে ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএল এর ১১তম আসরের সার্বিক পরিকল্পনায় থাকবে রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ মস্তিষ্কের ছাপ্প টুর্নামেন্ট। জৌলুস নিশ্চয় বাড়বে এসবে। ফারুক আহমেদের নতুন বিসিবির নতুন বিপিএল অনেক নতুনত্বের প্রতিশ্রুতি দিচ্ছে। বোর্ড সভাপতি ফারুক এই আশ্বাসও দিয়েছেন, বিপিএল এর বিতর্ক জঞ্জালমুক্ত হবে। পরশু মুঠোফোনে আরো একবার আসার কথা শুনিয়ে বলেছেন, বিপিএল নিয়ে আমরা সঠিক পথে এগোচ্ছি। এবার প্রধান উপদেষ্টা তার অলিম্পিক অভিজ্ঞতা নিয়ে আমাদের সঙ্গে নতুন সম্পর্ক হয়েছেন। বিপিএল এ অনেক ব্যতিক্রম ও নতুনত্ব দেখতে পাবেন সবাই। টুর্নামেন্টের আর্থিক বৈষম্য দূর করার দিকে বিশেষ দৃষ্টি আছে বোর্ড সভাপতির। খেলোয়াড়দের বকেয়া শোধ করে শুরু হবে এবার। আম্পায়ার স্কোয়াডদের টাকাও নাকি বাড়বে। ভালো মানের ধারাভাষ্যকার আনা হবে। এমনকি লিগের মাঝপথে টুর্নামেন্ট বাইলাস বদলাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন ফারুক। রাজধানীর বিভিন্ন সড়কে আটকে বিক্ষোভে ব্যাটারি চালিত রিকশা চালকেরা। রাজধানীর মহাখালী, মোহাম্মদপুর, মিরপুর, গাবতলী ও ডেমরা এলাকায় ব্যাটারি চালিত রিকশা চালকেরা সড়ক অবরোধ করেছেন। এতে এইসব এলাকার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন মানুষ। বৃহস্পতিবার ২১শে নভেম্বর সকাল ৯টা থেকে ১০টার মধ্যে এইসব এলাকার রিকশা চালকেরা জড়ো হন। পুলিশ তাদের সরে যেতে বললেও তারা সড়ক ছাড়েনি। প্রত্যক্ষদর্শী জানান, গাবতলীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারি চালিত রিকশা চালকেরা। এর ফলে পটুয়া ও যমুনা সেতু থেকে আসা গাড়ি আটকা আছে। ফলে রাজধানী থেকে কোনো গাড়ি বের হতে পারছেন না এবং কোনো গাড়ি ঢুকতে পারছেন না। সিরিয়ায় ইসরায়েলি হামলা, নিহত ৩৬। সিরিয়ার পালমিরা শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৫০ জন। সিরিয়ায় এই শহরে আবাসিক বিভিন্ন ভবন ও শিল্প এলাকায় চালানো হামলা হতাহতের এই ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার মধ্যাঞ্চলীয় শহর পালমিরায় আবাসিক ভবন ও একটি শিল্প কারখানায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৬ জন নিহত এবং আরো ৫০ জন আহত হয়েছেন। দেশটির নিউজ এজেন্সি সানা একটি সামরিক সূত্রে বরাত দিয়েছেন, ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো দুপুর ১:৩০টার দিকে জর্দান সীমান্তের দিক থেকে এসে আক্রমণ করেন এবং এই হামলার ফলে উল্লেখযোগ্য অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। হিমাগার পর্যায়ে কঠোর তদারকি না থাকায় বাড়ছে আলুর দাম। রংপুরে চাষিদের কাছ থেকে ২৩ টাকা কেজি দরে আলু কিনে তা হিমাগারে মজুত করছে ব্যবসায়ীরা। বস্তা কেনা, পরিবহন ও শ্রম খরচ ও হিমাগার ভাড়ায় প্রতি কেজিতে আলু খরচ হয়েছে ৮-১০ পয়সা। সব মিলিয়ে ব্যবসায়ীদের প্রতি কেজিতে খরচ হয়েছে ৩১.১০ পয়সা। অথচ সেই আলু এখন খুচরা বাজারে প্রতি কেজি ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে, আর হিমাগারে বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। আলুর দাম লাফিয়ে বাড়ায় সাধারণ ক্রেতারা পড়েছেন বিপাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।